সূচির আটক অবস্থার মেয়াদ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ালো মিয়ানমার সেনাবাহিনী। সাঁজো আজান উপেক্ষা করেই চলছে বিক্ষোভ। উহানে ২০১৯ সালের ডিসেম্বরেই ছিল ১৩ ধরনের করোনা ভাইরাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকদের দাবি। বিশ্বে গত কয়েকদিনের তুলনায় কমেছে করোনা সংক্রমণ ও মৃত্যু। যুক্তরাজ্যে টিকার প্রথম ডোজ পেয়েছে ১.৫ কোটি মানুষ। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। সূচির আটক অবস্থার মেয়াদ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সেনাবাহিনী। আজই তার মুক্তি পাওয়ার কথা ছিল। এদিকে ইয়াঙ্গুন সহ মিয়ানমারের বিভিন্ন শহরের প্রধান সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনীর সাঁজো আজান। অন্যদিকে নবম দিনের মতো মিয়ানমারে চলছে সেনা শাসন বিরোধী বিক্ষোভ। মানবাধিকার সংগঠনগুলো বলছে ২ সপ্তাহে দেশটিতে আটক হয়েছে প্রায় ৪০০ বিক্ষোভকারী। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই জনরোষ দমাতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় এবার রাজপথে নামল সাঁজো আজান। সেনাপ্রধানের আহ্বান উপেক্ষা করে আন্দোলন অব্যাহত থাকায় ইয়াঙ্গুন সহ প্রধান শহরগুলোর রাস্তায় টহল দিচ্ছে সেনা সদস্যরা। বিশ্লেষকদের শঙ্কা, কঠোর হাতে বিক্ষোভ দমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ সেনাবাহিনীর। এরই মধ্যে কাচিনে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছে। সেখানে আটক হয়েছেন ৫ সাংবাদিক। ইয়াঙ্গুনে বন্ধ করা হয়েছে ইন্টারনেট সংযোগ। অবশ্য সাঁজো আজানের উপস্থিতি থোড়াই কেয়ার করে টানা নবম দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইয়াঙ্গুন, মান্দালে সহ বিভিন্ন শহরে রাজপথে নেমেছেন চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ। মিয়ানমার সেনাবাহিনী নিজ দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ জাতিসংঘের। চলমান পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমার সেনাবাহিনীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পশ্চিমা বিশ্ব। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ১ ফেব্রুয়ারি অং সান সুচি সহ এনএলডির শীর্ষ নেতাদের আটক করে সেনাবাহিনী। সেনাপ্রধানের হাতে ক্ষমতা হস্তান্তর করে ১ বছরের জন্য জারি করা হয় জরুরি অবস্থা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকায় ভাসানচরে যেতে আগ্রহ বাড়ছে রোহিঙ্গাদের। কক্সবাজার আশ্রয় শিবির থেকে চতুর্থ ধাপে যাচ্ছে আরও ৪,০০০ রোহিঙ্গা। এখনও এ নিয়ে আন্তর্জাতিক দাতাদের আপত্তি থাকা দুঃখজনক বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ভাসানচরে মানবিক সহায়তা কর্মসূচি চালুর প্রস্তাব দেওয়ার পরও সাড়া দিচ্ছে না জাতিসংঘের সংস্থাগুলো। কক্সবাজারে প্রায় ৮.৫ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে ৬,৫০০ একর জমিতে। আরআরসির হিসেবে প্রতি বর্গ কিলোমিটারে বাস করছে ৩০ থেকে ৪০ হাজার রোহিঙ্গা। সে তুলনায় ভাসানচর স্বর্গ বলে মন্তব্য করেছে এখানে আসা সদ্য রোহিঙ্গারা। প্রশিক্ষণ দিয়ে মনে করো হাঁস মুরগি খেতে ফেলা গরিবার লাই ইয়ান বেশি পালা করছে ইয়ান মানে আর নিজের দেশত তো মানে কি এলে শিক্ষা দেবে না পাই এর দিয়ে শিক্ষা দেবে দিয়ে নিরাপদ আছি। এখন মেয়েটারে ছেলে মেয়ালে অনেক ভালো আছি। এখন ওখান থেকে রাত্রি ঘুমাই পারি নাই। অনেক নিরাপদ দিয়েছে। আমাদের সেনাবাহিনী আছে বা রেভ আছে বা নেভি আছে বা পুলিশ আছে, মানে যেন আমাদের ইয়ানের পরিবেশ ভালো। এই আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিতে কাজ করছে ২৫টি দেশীয় এনজিও। কিন্তু বারবার প্রস্তাব দেওয়ার পরও ভাসানচরে যেতে সম্মতি দেয়নি জাতিসংঘ। এ নিয়ে আক্ষেপও আছে সরকারের। তারা দিনে দিনে খালি জিনিস ঢুকাচ্ছে, তো দেশে খুব দুঃখজনক। এগুলো দেশ এখানে তারা আসছে ওদের সাহায্য করার জন্য। ওরা যেখানে যাক, দিস ইজ আওয়ার ডিসিশন, যেখানে যাক ওখানে গিয়ে সাহায্য করা উচিত। কিন্তু তারা মাঝখানে যথেষ্ট মানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। ১ লাখ রোহিঙ্গার জন্য তৈরি ১২০টি ক্লাস্টার বা গুচ্ছগ্রামে মাত্র ১৭টি ব্যবহার হচ্ছে এখন। চতুর্থ ধাপে আসা রোহিঙ্গাদের নিয়ে মোট সংখ্যা দাঁড়াবে ১১,০০০-এ। প্রকল্প পরিচালক জানান, ভাসানচর নিয়ে রোহিঙ্গাদের আগ্রহ বাড়তে থাকলে ১৩,০০০ একর দ্বীপে
আশ্রয়ণ প্রকল্পের পরিধি বাড়ানো যেতে পারে। স্থান সংকুলন করা সম্ভব। এখানে আমাদের বর্তমান যে এমব্যাঙ্কমেন্ট, যে বাঁধের ভিতরেই সেফলি আমরা 1 থেকে 1.5 লাখ আরও অতিরিক্ত আনা যাবে যদি স্থাপনা করা হয়। রাতের বেলায় কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে ছিল টিমটিমে আলো আর সৌর বিদ্যুতে আলোকিত ভাসানচর, যা উন্নত করেছে রোহিঙ্গাদের জীবনমান। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাসানচর, নোয়াখালী। করোনা ভাইরাসের যে নতুন ধরন যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হচ্ছে, 2019 সালেই তার অস্তিত্ব ছিল। এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে উহান থেকে ফেরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলের প্রতিবেদনে। চীনের উহানে প্রথম সংক্রমণ শনাক্ত হলেও করোনা ভাইরাসের উৎপত্তি ও বিস্তার অনুসন্ধানের দাবি আসতে থাকে বিভিন্ন দেশ থেকে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে চীনা ভাইরাস অভিহিত করে দাবি করেন ইচ্ছাকৃতভাবে বিশ্বে করোনা সংক্রমণ ছড়িয়েছে বেইজিং। নানা জটিলতার পর এবছরের শুরুতে চীনের উহানে ভাইরাসের উৎস সন্ধানে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। অনুসন্ধানে যুক্ত থাকা 17 জন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবং 17 জন চীনের বিশেষজ্ঞ। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে দলের প্রধান পিটার বেন এমবারেক জানান, 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাসের বিস্তার ছিল কল্পনাতীত। সে সময়ই শহরটিতে করোনার বেশ কয়েকটি ধরনের তথ্য মিলেছে। আংশিক নমুনা পরীক্ষায় উহানে সে সময় 13টি নতুন ধরনের সন্ধান পান বিশেষজ্ঞরা। তাই ডিসেম্বরে প্রথম রোগী শনাক্তের বহু আগেই চীনে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে থাকতে পারে শঙ্কা পিটারের। পরবর্তীতে গবেষণার জন্য 2 লাখ নমুনা সংরক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি। গবেষণা দলের এক সদস্য জানিয়েছেন, চীনের কাছে প্রথম সংক্রমিত রোগীদের মূল তথ্য উপাত্ত চাইলেও তারা শুধু একটি সারসংক্ষেপ পেয়েছেন। 2019 সালের ডিসেম্বরের আগে উহানের কোনো ল্যাবে করোনা ভাইরাস নিয়ে গবেষণা করা হয়নি, জানিয়েছেন চীন ফেরত বিশেষজ্ঞ দলটি। দলের সদস্য পিটার ডাসজাক জানিয়েছেন, করোনা ভাইরাসের উৎপত্তিস্থলের খোঁজে এবার নজর দক্ষিণ পূর্ব এশিয়ায় দেয়া হতে পারে। অনুসন্ধান শেষ করতে এ মাসের শেষে আবারও উহানে যাওয়ার কথা রয়েছে বিশেষজ্ঞ দলটির। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত কয়েকদিনের তুলনায় বিশ্বে কমেছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। রোববার বিশ্বে 6,792 জন মারা গেছে। নতুন করে শনাক্ত হয়েছে প্রায় 3 লাখ। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 24,11,000 ছাড়ালো। মোট আক্রান্ত 10,93,00,000 বেশি। এদিকে যুক্তরাজ্যে 1.5 কোটির বেশি মানুষ কোভিড ভ্যাকসিনের অন্তত একটি ডোজ পেয়েছে। যুক্তরাষ্ট্রে একটি ডোজ পেয়েছে অন্তত 3,80,00,000 মানুষ। বিশ্বজুড়ে চলছে ঝুঁকিতে থাকা নাগরিকদের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। এর ধারাবাহিকতায় কিছুটা কমেছে করোনায় মৃত ও সংক্রমণের দৈনিক সংখ্যা। সংক্রমণ কিছুটা কমায় যুক্তরাষ্ট্রের শিথিল হয়েছে নিষেধাজ্ঞা। যদিও দেশটির সিডিসি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এখনই কড়াকড়ি শিথিল হলে আবারও বাড়তে পারে সংক্রমণ। রোববার দেশটিতে মৃত্যু হয়েছে 1111 জনের। এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন 3,80,00,000 মানুষ। যুক্তরাজ্যে 1.5 কোটির বেশি মানুষ কোভিড ভ্যাকসিনের অন্তত একটি ডোজ পেয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, দেশটির মোট জনসংখ্যার 22% দেহে ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া সম্পন্ন হয়েছে। এর আগে খুব শিগগির কড়াকড়ি শিথিলের পরিকল্পনার কথা জানান তিনি। মেক্সিকোতে উল্লেখজনক হারে কমেছে করোনায় প্রাণহানি। সোমবার দেশটিতে মৃত্যু হয়েছে 434 জনের। একদিন আগেও এই সংখ্যা ছিল 1200-র বেশি। এমন পরিস্থিতিতে রাজধানীসহ বেশ কয়েকটি শহরে নিষেধাজ্ঞা শিথিল করেছে মেক্সিকো সরকার। আগামী সপ্তাহ থেকে খুলছে জিম, চার্চ ও ইনডোর পুল। নতুন করে 3 জন কোভিড-19 আক্রান্ত শনাক্তের পর নিউজিল্যান্ডের অকল্যান্ডে 3 দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। এ সময় জরুরি পণ্য ক্রয় ও জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। নতুন ধরনের করোনার বিস্তার রুখতে অস্ট্রিয়া ও চেক রিপাবলিকের সাথে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে জার্মানি। পোল্যান্ডে সংক্রমণ কমায় খুলে দেয়া হয়েছে হোটেল, থিয়েটার সহ বিনোদন কেন্দ্রসমূহ। বেলজিয়ামে খুলেছে পার্লার, চিড়িয়াখানা ও ক্যাম্পিং সাইট।
জাপানে করোনা প্রতিরোধে প্রথমবারের মতো ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে। লেবাননে স্বাস্থ্যকর্মীদের দিয়ে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। জিম্বাবুয়েতে পৌঁছেছে চীনের তৈরি সিনোফার্ম ভ্যাকসিনের 2 লাখ ডোজ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশি হত্যার দায়ে প্রথমবারের মতো বিচার হলো সৌদি আরবে। গৃহকর্মী আবিরন বেগম হত্যা মামলার প্রধান অভিযুক্ত সৌদি নাগরিক গৃহকর্ত্রী আয়েশা আল জিজানিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। রিয়াদের ক্রিমিনাল কোর্ট রোববার এই রায় ঘোষণা করে। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রায়ে আয়েশাকে ইচ্ছাকৃত হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়, আর গৃহকর্তা বাসেম সালেমের বিরুদ্ধে আলামত ধ্বংসের অভিযোগে আবিরনকে বাসার বাইরে বিভিন্ন জায়গায় কাজে পাঠানো এবং চিকিৎসার ব্যবস্থা না করার অভিযোগে 3 বছর 2 মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে 50,000 সৌদি রিয়াল জরিমানাও করা হয়েছে। জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে এবার নাম লেখালেন ভারতীয় বংশোদ্ভূত অরোরা আকাঙ্ক্ষা। বর্তমান মহাসচিব 71 বছর বয়সে অ্যান্তোনিও গুতেরেসের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন 34 বছরের আকাঙ্ক্ষা। 5 বছরের মেয়াদ শেষ হবে অ্যান্তোনিও গুতেরেসের। দ্বিতীয়বারের জন্য মনোনয়নপত্র জমা দেবেন তিনি। আর এবার সরাসরি তাকে টক্কর দিতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত অরোরা আকাঙ্ক্ষা। প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারলে জাতিসংঘের 75 বছরের ইতিহাসে প্রথম কোনো নারীকে মহাসচিব পদে দেখা যাবে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে #অরোরা4SG প্রচার শুরু করেছেন তিনি। বর্তমানে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প UNDP-তে অডিট কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত আছেন আকাঙ্ক্ষা। নিজের পক্ষে সমর্থন টানতে 2.5 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। আমার মতো পরিস্থিতিতে থাকা মানুষরা ক্ষমতাসীনদের বিরুদ্ধে মাথা তোলার সাহস দেখায় না। সবকিছু যেমন চলছে মেনে নেয়। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল তা এত বছরেও সফল হয়নি। বছরের পর বছর যারা ক্ষমতায় এসেছেন তাদের হাতে জাতিসংঘ ব্যর্থতায় পরিণত হয়েছে। ভিডিওতে নিজের ভারতীয় পরিচয় নিয়ে কিছু বলেননি আকাঙ্ক্ষা। তবে ভারতে জন্ম হওয়া আকাঙ্ক্ষা 6 বছর বয়সে বাবা মায়ের সঙ্গে সৌদি আরবে পাড়ি দেন। পরবর্তীতে কানাডা এবং নিউ ইয়র্কে প্রশাসন বিষয়ে পড়াশোনা করেন। নিরাপত্তা পরিষদের সুপারিশ মেনে সাধারণ সভা জাতিসংঘের মহাসচিবকে বেছে নেন। এছাড়া জাতিসংঘের সদস্য দেশের মধ্যে যে কেউ ভেটো দিয়ে নিয়োগ আটকে দিতে পারে। তাই সেই দেশগুলোর আস্থাও অর্জন করতে হবে আকাঙ্ক্ষাকে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মঙ্গল গ্রহের ছবি পাঠিয়ে ইতিহাসে নাম লেখালো আরব দেশ সংযুক্ত আরব আমিরাত। রোববার টুইটে সেই ছবি প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সংযুক্ত আরব আমিরাতের মহাকাশযান হোপ লাল গ্রহের কক্ষপথে প্রবেশ করে মঙ্গলবার। এর একদিন পরই বুধবার মঙ্গলপৃষ্ঠ থেকে 24,700 কিলোমিটার দূরত্ব থেকে ছবিটি তোলা হয়। ব্যবহার করা হয় হোপের EXI উপকরণ। ছবির উপরের বামে মঙ্গলের উত্তর মেরু, কেন্দ্রে সূর্যের আলোয় দেখা যায় অলিম্পাস মন্সকেও, যা সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি। আর দিনরাতের মধ্যবর্তী সীমানায় চোখে পড়ছে তথাকথিত টার্মিনেটর। ছবিটি টুইটে প্রকাশ করেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এই ঘটনা তার দেশের জন্য একটি বড় সাফল্য বলে উল্লেখ করেন তিনি। হোপ মিশনের লক্ষ্য গ্রহের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা নিয়ে গবেষণা করা। মঙ্গলের উদ্দেশ্যে হোপ মহাকাশযান পৃথিবী ছেড়ে গেছে 7 মাস আগে। 30 কোটি মাইল পথ পাড়ি দিয়ে কক্ষপথে পৌঁছায় এটি। এর আগে মঙ্গলে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ইউরোপ ও চীন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। সুচির আটক অবস্থার মেয়াদ 17 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ালো মিয়ানমার সেনাবাহিনী। সাঁজো আজান উপেক্ষা করেই চলছে বিক্ষোভ। উহানে 2019 সালের ডিসেম্বরেই ছিল 13 ধরনের করোনা ভাইরাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকদের দাবি।
বিশ্বে গত কয়েকদিনের তুলনায় কমেছে করোনা সংক্রমণ ও মৃত্যু। যুক্তরাজ্যে টিকার প্রথম ডোজ পেয়েছে 1.5 কোটি মানুষ। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।